হ্যালো বন্ধুরা, পূর্ণশ্রী চড়াতে সবাইকে স্বাগত। তো 28 এপ্রিল 2024-এ সন্ধেবেলায় আমরা যাচ্ছি আমার মামাতো দিদিভাইকে সারপ্রাইজ বার্থডেতে উইশ করার জন্য। অ্যাকচুয়ালি সারপ্রাইজ বার্থডে পার্টি আমরা অ্যারেঞ্জ করব। পার্টি বলতে আর কিছুই না, একটা কেক নিয়ে যাব, এটাই প্ল্যান। আর এই যে সুন্দর করে রেডি হয়ে গেছি। আজকে আমার কাছে খুব সুন্দর লাগছে। আর এই যে কেকটা, এটা মা দুপুরবেলায় এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। এখন এটা নিয়ে আমি, শ্রিয়াংশ, পিসিমণি আর মা যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাইকে সারপ্রাইজ দেব, এটাই উদ্দেশ্য। এদিকে তাকাও। কোথায় যাবে? আমি কি করতে বলো? সুন্দর করে বার্থডে সারপ্রাইজ। কোথায়? এটা নি। তো মিষ্টির দোকানে চলে গেলাম, কিছু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে। এবার দিদিভাইয়ের বাড়িতে চলে যাব। মিষ্টির দোকানটা দিদিভাইয়ের বাড়ির একদমই পাশাপাশিতেই। তো এখানে খুব ভালো সিঙ্গারা বিক্রি হয়। তো আমরা সিঙ্গারা খেলে এখান থেকে ইউজুয়ালি নিয়ে থাকি, যদিও খুব রেয়ারলি আমরা খাই। এসে পড়েছি আমরা দিদিভাইয়ের বাড়ির একদম গলিতে। তো এবার আমরা চুপি চুপি চোরের মতো করেই দিদিভাইয়ের বাড়িতে ঢুকবো, এটাই প্ল্যান। কিন্তু শ্রিয়াংশ এতটাই হইচই করছে যে দিদিভাই অলরেডি আওয়াজ শুনতে পেয়ে যাবে, এটাই আমাদের ভয়। কিন্তু সাকসেসফুলি হয়েছে কিনা সারপ্রাইজটা, সেটা আপনারা দেখে নিন। দরজাটা নক করা। হ্যাপি বার্থডে তো আমরা ঢুকে গেলাম দিদিভাইয়ের বাড়িতে হ্যাপি বার্থডে উইশ করে। এবার জাস্ট আমরাই কেকটা কাটবো। এই যে সুন্দর একটা কেক আমার মা এনেছে, আর এটা কিন্তু 100% ভেজ কেক। তো এখানে এবার সেলিব্রেশন স্টার্ট হয়ে যাবে। আই হোপ আপনাদের সেলিব্রেশন দেখে খুব ভালো লাগবে। খুবই সিম্পল, কিন্তু আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে দিদিভাইকে এভাবে সারপ্রাইজ দেব। তো সেটা আমরা করতে পেরেছি, তার জন্য আমরা খুবই খুশি। Happy birthday, dear Diva. Happy birthday to you. সেটা দিয়ে খাইতেছো খাচ্ছ। আমাদের মধ্যে যদি সবথেকে বেশি কেউ খুশি হয়ে থাকে সেটা হচ্ছে শ্রিয়াংশ। আর এখানে হচ্ছে খাবার দাবার সব কিছু সার্ভ করা হচ্ছে। আর এই হচ্ছে দিদিভাইয়ের ছেলে অনিকেত, ও এবার নার্সিং পড়ছে।
ওর লাস্ট ইয়ার চলছে। আর এই যে আমি বারবারই আজকে আমাকে আয়নাতে দেখছি, কারণ নতুন জামা পরেছি তো তাই। আর দিদিভাইয়ের এই ঘরে আমি কিন্তু আজ দ্বিতীয়বার এসেছি। আর খুব ভালোভাবে আজকেই প্রথম এতক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টা সময় মতো, বা আধা ঘন্টাও হতে পারে, এক্স্যাক্টলি মনে নেই। তো এখন খাওয়া দাওয়া করে আমরা চলে যাব, বেশি সময় থাকবো না। আর এই যে দিদিভাইয়ের নতুন সিংহাসনে ঠাকুর প্রতিষ্ঠা করেছে, তো দেখছি খুবই ভালো লাগছে। কি করছো এটা? ওইটা দেখি চালের বস্তা নেই। এ ভগবান। সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে দিদিভাইয়ের জন্মদিন ছিল, কিন্তু আমি রিটার্ন গিফট পেয়ে এসেছি। সেটা হচ্ছে এই গাছটা। এটা আমার দাদামণি, মানে দিদিভাইয়ের হাজব্যান্ড, আমার জামাইবাবু, আমার জন্য অনেক দিন আগেই কিন্তু এনে রেখেছিল। অ্যাকচুয়ালি এটা আমার জন্য আনেনি, এনেছিল আরেকটা গাছ, কিন্তু এটা আমার বিশেষ পছন্দ হয়েছে, ঝুলন্ত বলে, তার জন্য এটাই আমাকে গিফট করা হচ্ছে। এই গাছটা আমি ঘরে নিয়ে এসেছি, আর আমি যে কী পরিমাণ খুশি সেটা বলে বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম কেউ আমাকে এইভাবে গাছ উপহার দিল। আর গাছ আমি ছোটোবেলা থেকেই বরাবরের মতো খুবই ভালোবাসি। আর এখন এই ধরনের ঝুলন্ত গাছ প্রথম আমার বাড়িতে আসলো। তো গাছটাকে আমি কিন্তু এখন অনেক যত্ন করছি, সেটা কিভাবে সেটা আরেকটা ব্লগে শেয়ার করব। তো এই যে রিটার্ন গিফট পেয়ে খুবই খুশিতে বাড়ি ফিরে আসছি। আর এখানে দিদিভাইয়ের বাড়ির গলিতে দেখলাম কি সুন্দর ঘাস ফুল ফুটে আছে, আর হালকা হালকা বাতাসে এগুলি খুব সুন্দর দুলছে। তো এটা একটা ক্লিপ নিয়ে নিলাম। তো বন্ধুরা, এবার চলে যাব বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, স্টে হ্যাপি অ্যান্ড সে হ্যাপি বার্থডে টু ইউ দিদিভাই। আর গাছটা এখানে কিন্তু স্থান পেয়ে গেছে আমার ঘরের বারান্দায়। তো আজকের মতো এ পর্যন্তই। বাই, স্টে হ্যাপি।